নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে আর তোমাদের কিন্তু খুবই উপকারেও লাগবে। এই রেসিপিটা বানানোও যত সোজা, খেতেও কিন্তু লাগে অসম্ভব মজা। তো রেসিপিটি তোমরা কিন্তু একবার ফলো করলেই কিন্তু তোমরা সহজেই কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আর ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেতে খুব পছন্দ করবে, আর তাদেরকে যদি বানিয়ে দাও তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা টিফিন হিসাবেও দিতে পারো, ছেলেরা কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে আর বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। চলো রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, আমি যে আজকে রেসিপিটা বানাবো, না আটা দেব না ময়দা দেব। তো তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্তই দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর আমি এখানে নিয়েছি 1 বাটি চিঁড়ে। এই চিঁড়েটা কিন্তু আমি ঢেঁকি কোটা চিঁড়া নিয়েছি, তোমরা কিন্তু কলের চিঁড়াও নিতে পারো, সেটা কিন্তু খুব সাদা হয়, কিন্তু এর টেস্ট কিন্তু বেশি ভালো হয় ঢেঁকি কোটা চিঁড়া। এখানে 1 বাটি চিঁড়া নিয়েছি আর আমি 10 টাকা দামের 1 প্যাকেট সুজি নিয়েছি। এই দুটো জিনিস দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো, খেতে কিন্তু অসম্ভব মজা। এবার আমি সুজিটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এই চিঁড়েটা কিন্তু আমি আর ধুচ্ছি না, এই চিঁড়েটাই তো, চিঁড়ের মধ্যে তো অনেক ধান থাকে, আমি এটা কিন্তু খুব ভালোভাবেই পাছুড়ে নিয়েছি। এই চিঁড়েটাও এবার আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি কিছু চীনা বাদাম, এটা ভাজা চীনা বাদাম দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে কাজু বাদাম দিতে পারো, কাঠবাদাম দিতে পারো, তাতেও কিন্তু খুবই খেতে ভালো হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিটা তোমরা অবশ্যই দিবে, তাহলে কিন্তু রেসিপিটা দারুণ খেতে সুন্দর হবে। এবার আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো দেখো বন্ধুরা, আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এখানে বড় আমি একটা স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে আমি এটা ঢেলে দেব। বন্ধুরা দেখো, আমি এখানে দুধ নিয়েছি, এটা কিন্তু আমি গরম করেই রেখেছি। এখন কিন্তু এটা উষ্ণ গরম আছে, এটা গরম থাকতে হবে। তো বন্ধুরা, তোমরা চাইলে এটা জল দিয়েও মাখতে পারো, তো দুধ দিয়ে মাখলে বেশি স্বাদ হয়, সেজন্য আমি দুধ দিয়েই মাখছি। এবার আমি এটা দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নেব। মেখে নিয়ে একটা শক্ত ডো করে নেব। এই ডোটা কিন্তু পাতলা করা যাবে না, এই জন্য আমি অল্প অল্প দুধ দিয়ে মাখবো। আর এতে যাতে চিঁড়া আর সুজি আছে সেটা তো কিন্তু ফুলে যাবে, সেজন্য আমি এই ডোটা মেখে কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তাহলে খুব নরমও হয়ে যাবে। আমি যে রেসিপিটা বানাবো সেটা খুব নরম তুলতুলে হবে খেতে। তো বন্ধুরা দেখো, আমি এরকম এখন শক্ত করে মেখে নিয়েছি। তো এর মধ্যে চিঁড়াটা সুজিটা কিন্তু একটু ফুলে যাবে, তার জন্য আমি কিন্তু এটা আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে বন্ধুরা ফ্লেভারটাও খুব সুন্দর আছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আবার এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, আমি খুব ভালোভাবেই মেখে নিয়েছি। দেখো, ঠিক এইরকম শক্ত টাইপের একটু হবে, একদম নরম হওয়া চলবে না, ঠিক এইরকম হতে হবে। এবার আমি এর থেকে কিছুটা করে লেচি কেটে নেব। তো বন্ধুরা, তোমরা যেরকম সাইজ করবে সেরকম নেবে, আমি ঠিক এরকম মিডিয়াম সাইজ করব। তো প্রথমেই আমি এইভাবে হাতে গোল করে নেব, এইভাবে গোল করে নেব। নিয়ে এই সাইডগুলো এইরকম করে ছুঁচালো করে দেব। তো আমি এইরকম ডিজাইন করছি। তো বন্ধুরা, তোমরা তোমাদের মতো ডিজাইন, পছন্দ মতো ডিজাইন করে নেবে। তো দেখো বন্ধুরা, এরকম একটা ছাঁকনি নিয়েছি, এইভাবে আমি ডিজাইনটা করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে। আমি এরকম ডিজাইন করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নেবে। কত সুন্দর লাগছে দেখো।
বাকিগুলো এবার আমি এভাবেই করে নেব। তো বন্ধুরা আমার সবগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, এটা আমি খুব ভালো মতো গরম করে নেব। দেখো বন্ধুরা আমি একটা স্টিলের ঝাঁঝরি থালা নিয়েছি আর এর মধ্যে আমি ঘি গুলিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে তেল গুলিয়েও নিতে পারো। এবার আমি এই নাস্তাগুলো এইভাবে সাজিয়ে দেব। বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় কিন্তু আমি এটা এইভাবে বসিয়ে দেব, চাপা দিয়ে দেবো। এটা আমি 10 মিনিটের মতো জাল দিয়ে নেব, তাহলেই আমার এটা একদম ভাপানো হয়ে যাবে। তো বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর একদম কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সরষে। আগে যেহেতু আমি লবণ দিয়ে রেখেছি তার জন্য আমি এখন কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। এই কারি পাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আছে, খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা তোমাদের যদি বাচ্চারা খায় তাহলে তোমরা লঙ্কা গুঁড়ো তো বাদ দিতে পারো। এবার আমি এটা নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, 1-2 মিনিটের মতো ভাজলেই আমার হয়ে যাবে। এবার আমি এইগুলো একে একে দিয়ে দেব। এবার এটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার কিন্তু একদম সকালের নাস্তা একদম তৈরি হয়ে গেছে। না আটা দিয়েছি না ময়দা দিয়েছি। তো তোমরা দেখতেই পারলে আমি আর কিভাবে বানালাম। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, বাচ্চা বড় সবাই কিন্তু খুশি হয়ে খাবে। আর দেখো দেখতে কত অপরূপ সুন্দর লাগছে, আর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। এইভাবে যদি বাচ্চা বড় সবাইকে বানিয়ে দাও না, সবাই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে তোমার প্রশংসা করবে আর বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আর এটা কিন্তু যে একটা খাবে না সে শুধু খেতেই থাকবে খেতেই থাকবে, এতটাই টেস্টি লাগে। আর বানানো তো খুবই সোজা, খুব বেশি একটা উপকরণও লাগে না। আর এটা একদম স্বাস্থ্যকর একটা রেসিপি। তো আমি যেইভাবে বানালাম তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে, দেখবে সবাই খুব খুশি হয়ে যাবে। বন্ধুরা আমার নাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখন একটু খেয়ে বলছি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে বন্ধুরা। এই যে কারি পাতাটা দিয়েছে না, এটা দিতেই কিন্তু এই নাস্তাটার একবারে স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। খুবই সুন্দর লাগছে খেতে। এটা কিন্তু একটা দুটোই মন ভরবে না, মানে ঘুরতে ফিরতে সবসময় খেতে মন যাবে। একটা খেলাম, খেয়ে আবার কিছুক্ষণ কাজ করলাম, মনে হবে আবার একটা খেয়ে নি, আবার কিছুক্ষণ কাজ করলাম, মনে হবে আবার একটু খেয়ে নি। পেটটাও ভরা থাকবে আর এতটাই টেস্টি, শুধুই খেতেই মন যাবে। দারুণ সুন্দর লাগছে। সকালে যদি এইভাবে নাস্তার একটা এরকম রেসিপি থাকে না, একদম সকালটা খুব জমে যাবে। বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে, দেখবে সবাই কিন্তু খুশি হয়ে যাবে, খুব খুশি হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। আর বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা।